আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সত্যবাদী বলতে যারা হক কথা বলে জেলত বন্দি থাকে, মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক, অজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, এ যাওয়া আসার মধ্যে কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম। এই দুনিয়া হলো 2 দিনের দুনিয়া, 3 দিন পর্যন্ত আমরা থাকবো না। আর সেই দুনিয়ার মহব্বত আমাদেরকে পাগল বানায় দিছে। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? বর্তমানে আমাদের কার ভয়? মনে করেন মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতে কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আসলে কিন্তু চোর বেশি নয়, চোর হলো মাত্র 2 জন। জোরে কোন কয়জন? এই 2 জন চোর মসজিদের দরজায় খালি ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, হামাকের ভয়ে। বর্তমান বাংলাদেশে চোর ডাকাতের মশান বেড়ে গেছে, ভালো মানুষের মশান কমে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন দেখছেন চোরেরা কিভাবে ঘুরতেছে। আমার চিনিস? হায় হায় রে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে থাকে কাঁদতেছে। তো মুসা আলাইহিস সালাম বলে কি ব্যাপার, দোকানদারে বাদ দিয়ে রাস্তায় বসে কান্দো কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাচ্ছে, টাকা চালি দোকান তুলে দিবার চাই, এখন আমার রাস্তায় কান্দা ছাড়া বুদ্ধি নেই। মুসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সামনে গিয়ে বলতেছে এই টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয় এই তুই টুপিওয়ালা কে রে? এই টুপিওয়ালা তুই আমাকে চিনিস? মুসা বলে তুই কে? বলে আমি ফেরাউনের লোক। মুসা বলতেছে আমি আল্লাহর লোক। তুই হলো ফেরাউনের, আমি হলাম আল্লাহর, টাকা দে। কয় দিব না। সেই কথা দিব না, বাম হাতে এক চড় মারছে, সাথে সাথেই বাবুর্চি মরছে। বর্তমানে বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠীর জোর বাইরে গেছে আর আল্লাহর দলের জোর কমে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাড়িয়া দিবি কিভাবে দিবে? হাক্কা তুকাতিহি, আল্লাহ বলতেন সব সময় আল্লাহর ভয় করা লাগবে। সব সময় আল্লাহর ভয় করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। এটা কি আপনার বিশ্বাস করেন? এই কোরআনের কতটুকু ক্ষমতা আজকে গভীর রাত্রে আমি আপনার সাথে সেটা দেখাবার চাই। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি কারে কয়? এরা নিজের চোখে একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মানুষটির নাম হলো হযরত উমর। নাম কি? একদিন তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করতে গেছিলেন। বাংলাদেশে যতই ক্যাডার থাক, উমর ফারুকের মতন বড় ক্যাডার কিয়ামত পর্যন্ত কেউ পৃথিবীতে হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক সময় ছিল খারাপের 1 নম্বর, আর এক সময় হলেন ভালোর 1 নম্বর। খারাপের 1 নম্বর যখন ছিলেন, নবীকে হত্যা করবার যাচ্ছে। নবীকে আবু জেহেলও হত্যা করবার চায়নি, জানেন? আরও একের খোলা তরবারিরা নবীকে মারবার যাচ্ছে। আল্লাহর কোরআনের পরশে সে উমর এত ভালো হলো, এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমর হাক্কা তুকাতিহি কারে কয় দেখার জন্যে
ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আত্তাকুল্লাহ নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বলে, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলে, পথিক, তুমি আমারে সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলা, তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, হাক্কা তুকাতিহি আত্তাকুল্লাহ দেখার জন্যে ছদ্মবেশে ঘুরতেছি, আর এই বেটা আমার পরিচয় চাই, আমি কি পরিচয় দিব, আমি কি পরিচয় দিব? এমন চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। তাহলে দুনিয়াতে আমরা মুসলমান, মরার সময় আমাদের মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন ঠিক কি না? রাখাল বলতেছে, পথিক, তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে। তুমি দুধ চাইছো কার কাছে? ওর চুম করছে। আসলে ভাই, চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। যে ব্যক্তি মাগরিব এশার নামাজ পড়ে নাই, তাহলে তুমি তওবা করো। জোরে কোন কি করো? ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে আমাদের বাংলাদেশে এরকম একদল আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে, আমার এলাকাতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। কেউ ফিরে না খালি হাতে কার দরবারে? তাহলে আমার সঙ্গে বলেন, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? উটের এক পেয়ালা দুধ দাও। আর এখন বলতেছে আল্লাহর হস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক,
ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই মুখে যা আসে তাই বলিস কেন? আমার বোধ মোনাফিকের কি দেখলে? রাখাল বলতে যে পথিক এত রাগ করিস কেন? রাখাল কি জানে এটা ওমর? এত রাগ করিস কেন? তুই চিন্তা করে দেখ, তোর মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মালা তাফালুন। তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনার এক টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে আমার 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা খুব চকচকা তো, পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি। আমি কইলাম পাগলা তুই জানিস আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকেই ছেলে দেয়নি। আমার দোয়া দিয়ে যদি তোর বইয়ের সন্তান পুত্র হয় তাহলে আমার হলো না কেন? তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার ডামক দেন। টাকা 100 লিয়া দৌড় মারতেছে। আমি খপ করে ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা সওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাইতে যদি চাও কেবলমাত্র কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে পথিক এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে তুমি মালিকের কাছে কেবল মালিক রে তোমার রাখাল উঁট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই 10 মাইল কষ্ট করে মালিকের দরজায় যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? পথিক তুমি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। কি দিয়ে রাষ্ট্র চলায়? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ্দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব আর তুমি গোপনে আমাকে উটের 1 পেয়ালা দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে আত্মা করলো তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে পথিক গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে তুমি দরজা জানলা বন্ধ করে কয় সিল মারছে? তুমি দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখো মোবাইল দিয়া। কে দেখতেছে? কথা কয় না কেন? আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে, হাক্কা তুকাতিহি অর্জন করতে গেলে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ। রাখালের মধ্যে হাক্কা তুকাতিহি অর্জন হওয়ার একটাই কারণ, সে তোমার কোরআন অনুযায়ী চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কান্দে, রাখাল পিছন থেকে চিল্লায় বলে পথিক যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে তোমার চাহিদা কি? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই ঈমান তোমার ভিতরে থাকার কারণে তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যদি জানতে চাও তাহলে শোনো,
রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াতের মধ্যে দুইটা চাহিদা আছে। জোরে কারণ কয়টা? এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়েছে। সেই মহামানব উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আজকে যারা গোরস্থানের মাহফিল করতেছেন, আপনাদের চাহিদা আছে, আছে না নাই? মরার পরে আল্লাহ যেন কি দেয়? আরো জোরে কান, কি দেয়? রাখালের চাহিদা কয়টা? আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে যেন এক নজর দেখতে পাই। কেন দেখব? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার ভিতরে আত্মাকুল্লা ডিগ্রি অর্জন হয়েছে, তারা যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হজরত উমর রাখালের হাত আমার দিকে তাকান, এবার খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, মনোযোগ দিয়ে শোনেন, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কবা না? মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই কইলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? এই যে টাকা আপনারা 20,000 দিলেন, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা লগত না বাকি? এখন লগত না বাকি? তা আমরা যত ওয়াজ করি সব কি? রাখাল বলতেছে নগদ হলো। হযরত ওমরকে এক নজর দেখা, মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা যদি রাখালকে বলি, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। যে ওমরকে রাখাল তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? জোরে কোন কি পড়াইছে? যে উমরকে রাখাল মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি উমর, বলাও সারা। ওমর কয়, তাহলে কি করি রে? আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলি? এমন সময়তে দেখে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমত অবলম্বন করো। আল্লাহ আমাকেও বলতেছে, বজলুর রশিদ ডাইরেক্ট যদি হক কথা বলবার না পারো তাহলে হেকমতের সাথে কথাগুলো বলো। জোরে কোন ঠিক কিনা? একবার টাঙ্গাইলে ওয়াজ করতেছি, একেবারে মাহফিলের কাছেই মেয়ে মানুষের জায়গা, ওরা খালি হইচই করতেছে। যখনই কারেন্ট যায় প্রজেক্টর বন্ধ হয়ে যায় আর হইচই করে। আমি রাগ করে বলো, এই নেই ও শুনতেছে, জোরে কথা বলো। এই জোরে কথা পরপুরুষ শুনবার পালে তোমাদের পর্দার খেলাফ হয়ে যাবে। চুপ! মেয়েরা চুপ হয়ে গেল, কিন্তু এক মেয়ের কলম চুপ হয়নি। ওই কলম দিয়ে আমার একটা স্লিপ দিয়ে বললো, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি? না, আপনি বললেন মেয়েরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, তো বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি জায়েজ না হারাম? আমি এই কথা ডাইরেক্ট বলা যাবে? আমি চিন্তা করলাম যে ফতুয়া আছে, আমি যদি ডাইরেক্ট বলি তাহলে আমাকে যমুনা পার হওয়ার দিবি না। জোরে খান কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম কি করি, তখন আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট না বলে হেকমতের সাথে বল। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যই যদি ওমরকে তুমি দেখবার চাও
তাহলে ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজের গুরুত্ব বেশি? আরো জোরে কোন? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে কিন্তু জামাতের সঙ্গে যদি না পড়ে, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। যারা পড়ে না তার কথা বাদ, যারা পড়ে তারা যদি জামাতের সাথে না পড়ে, মুনাফিকরাই 2 ওয়াক্ত নামাজ জামাত পড়ে না, একটা হলো এশা আর একটা হলো ফজর। এখন আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে দেখতে পাইবা মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, ভালো নেতা রাখাল দেখবার চাই, যেই নেতা ফজরের নামাজের ইমামতি করে। আমাদের বাংলাদেশের মুসলমান আমরা কি সেই রকম নেতা দেখবার চাই? যেই নেতা নামাজ পড়াবার পারে? পড়াবার পারা আর পড়া দুটো এক না। আমি একদিন একটু মসজিদে দেরি করে ঢুকছি, যা দেখি 3 জন মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। তোর এখন কি নাই? আমি জানলাতে দেখে মনে করলাম দেখি ওরা কি করে। আরেকটু আমি জানলার পাশে লুকে থাকলাম, আমি দেখতেছি ওরা 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। আমার এলাকারই তো 3 জন 3 দলের সমর্থক। এখন জামাত ইসলামের লোক বলতেছে, কে রে ভাই, ঘড়ির তো টাইম শেষ হয়ে গেল রে, তো তুই সরকারি দল, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, তুই চিনিস আমাকে, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, পড়াবার পারি না। তো বলতেছে, ভাই তুই বিএনপি করিস, তুই সামনে যা। তখন বলে, পাগল, আমি খুব বেশি আকামত দেওয়ার পারি কিন্তু ইমাম হওয়ার পারি না। তখন বলে, তাহলে তুইও পারিস না, তুইও পারিস না, আমি তাহলে তুই সামনে যা। ভাই আমি যে জামাত ইসলাম করি রে। তোরা তখন নিয়ত করবো, তখন কি বলবি? একটি দেয় তো বেহাজাল ইমাম কবি না রাজাকার কবি। আওয়ামী লীগ বলতে চাই, পাগলা হচ্ছিস, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি। এটা হলো মসজিদের বাহিরের কথা। মসজিদের ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কোন কথা ঠিক কি না? একটা হলো বাহিরে, একটা হলো ভিতরে। কোরআনের বাহিরে আর কোরআনের ভিতরে। আল্লাহর কোরআনের ভিতরে যদি আমরা আসতে পারতাম তাহলে বর্তমান প্রত্যেকটা এমপিদেরকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আর মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, কেন ঢোকার সাহস পাও না? রাখাল বলতেছে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরের সাহাবীরা দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? খেড়ে বসে ওয়াজ শোনে কম দামি, আর সিয়ারত বসে ওয়াজ করে বেশি দামি, এই কথা তোমাদের কে বুঝাইছে? অনেক বক্তা জাহান নামে যাবে, অনেক শ্রোতারা জান্নাত পাবে। হয়তো এমনও হতে পারে আমার মতন বক্তাকে আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদের বলবে, হুজুরের জিব্বার মধ্যে বড়শি লাগা, মাছ ধরার বড়শি বোঝেন না, ওই বড়শি লাগা জাহান্নামে টানে নিয়ে যা। তখন আমার যখন জাহান্নামে টানে নিয়ে যাচ্ছে, আপনার খেরের বসা শ্রোতারা জান্নাত যাচ্ছেন। যা শুনে বলতেছেন, হুজুর এটা কি খবর? আপনার ওয়াজ শুনে আমরা ফজর নামাজ পড়লাম, আর ফজর আদায় করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে, আর আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছে, ব্যাপার কি? তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা নিজে ওয়াজ করছে, আমল করেনি রে, এই জন্য বক্তার হবে জাহান্নাম, আল্লাহ শ্রোতাক দেবে জান্নাত। এটা কখনোই মনে করেন না যে আমি সোফার উপর বসে আছি, আমি দামি, আর আপনার নিচে বসে আছেন আপনারা কম দামি। কম দামি দামি এইটা নিরূপণ করার বিষয় হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি
আর মসজিদের মধ্যে দামি এই কথা তোমারে বুঝাইছে কে? উমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দার থেকে দেখা যাবে না, এটা দেখতে গেলে সামনে কাতারে যাওয়া লাগবে। কাকে দেখতে চাও? তাহলে কোন জায়গা? সামনে কাতারে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে যদি বাড়ি যাই, ফজরের নামাজ সামনে কাতারে যদি না পাই। ওমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? আপনারাও শোনেন, 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, 1 ওয়াক্ত শেষ হতে আর 1 ওয়াক্ত, আর 1 ওয়াক্ত শেষ হতে আর 1 ওয়াক্ত। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্তর মধ্যে লম্বা সময় কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুম পাড়ার কারণে আল্লাহ তার দেহের ক্ষয়গুলো পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি যদি সামনে কাতার ধরবার চাও, যদি তোমার চোখত ঘুম ধরে তখন কি করবা? রাখাল বলতেছে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে। তুই যে কইলি মসজিদের মধ্যে ঘুম পারবো, তার দলিল কি? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয় আল্লাহ সবাই চলে গেল, এই 3টে যে গল্প ধরছে মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করতে গিয়ে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? আল্লাহর নবীকেও ওরা 2.5 বছর বন্দি করে রাখছিল। কথা কর না কেন? আমির হামজা জেলের থেকে বের হয়ে আসা কি বলছে? আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমার হাতে হাত করা, আমার কোমরের ডান্ডা বেরি। কারণ কি? আল্লাহর ভয় যদি কলিজায় রাখতে চাও, সত্যবাদীদের সাথে হও। তারাই সত্যবাদী যারা কোরআনের কথা বলে। জোরে কোন কথা, কথা কন না কেন? আপনারা কার সাথে হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাত বেশি হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে। আমিও ঘড়ির দিকে তাকাইনি ভাইরে, মনে করেন না যে সারা রাত ওয়াজ হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় বাকি নাই। যে হারে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা হত্যা করতেছে, জোরে কোন ঠিক কি না? যেই হারে আমেরিকা গোটা বিশ্বের উপর মোড়লি করতেছে, অল্প দিনের মধ্যে ইমাম মেহেদিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। ঈসা আলাইহিস সালাম আসবে, বিশ্বের কোটি কোটি মুসলমান জীবন দিবে, মুসলমানের রক্তের উপরে কলেমার পতাকা আবার উড়বে। তবে একটু আমাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথাগুলো গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাতের সময় হয়েছে। জামাতের যখন সময় হয়েছে তখন মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন আকামত কে দেয়? আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে? একবার আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল আই তোমার কাছে আই। তো বেলাল নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর কি জন্য আমাকে এত কাছে ডাকলেন? আল্লাহ রাসূল কয় বেলাল রে, তুই না আমার সাথে খাটো রে। বেলাল কয় হুজুর এটা একটা কথা হলো, আপনি হলেন ইমাম, হাই মুয়াজ্জিন, আমি তো খাটো হমই। আল্লাহ রাসূল বলে বেলাল দুনিয়াতে তুই আমার সাথে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার লম্বা হবি। বেলাল কয় হুজুর কোন কি? আপনার চাইতে লম্বা? বলে আমার চাইতেও 1 হাত। বেলাল কয় হুজুর এটা আপনি কি কোন? আমি কম করে আল্লাহ কইছে মুয়াজ্জিনের মাথা ইমামের চাইতে উপরে থাকবে। আল্লাহ মুয়াজ্জিনের মাথা পছন্দ করে নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি চাঁদের আলোর চাইতেও বেশি আলো দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে না নাই? দাম দেন, দেন।
সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের দাম বাড়েনি, আরো কমছে বলে পিছন থেকে একজনকে আরো কমছে। একটা সাধারণ শুকরা নামাজি বোঝেন, 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনে সবার শেষে আগে যায়, এই শালারা মুয়াজ্জিনের দোষ ধরে বেশি। 7 দিন পর মসজিদের ছাদের দিকে তাকায়, কোনাতে একটু মাকাশের ভাষা, মুয়াজ্জিন এই নিয়ে মাস গেলে বেতন লাও, মসজিদের কোনায় মাকাশের ভাষা তোমার চোখত পড়ে না? মুয়াজ্জিন দৌড়াদৌড়ি করে ঝাঁটালিয়ে ঝাঁট দেয়। আল্লাহ কাইকে রে শুক্রা, জুম্মার দিনে নামাজ পড়িস তুই তো জাহান্নাম পাবো রে, কারণ যারা 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে, এরা জান্নাত পাবি না। আল্লাহ এদেরকে বলবে, যা তোরা 5 ওয়াক্ত পড়িস না, খালি জুম্মা পড়ছিস, আমি আল্লাহ তোর জান্নাত দিলাম, যা। ওরা তখন খুশি হয়ে জান্নাতে মারবে দৌড়, যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা খেন, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। তখন ওনাকে খুঁজে খুঁজে দেখবি একটা চাবি আছে, চাকরি চাবি আছে, চাবি নিয়ে যা তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না, মানে তালা ঢুকছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ ঢুকলো ঠিকই ঘোরে না, কারণ আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখ তো চাবির খবর কি? ওরা চাবি বের করা, বলে আল্লাহ কিসের দাগ? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে আছে, তালার মধ্যে আছে। তোর চাবির মধ্যে 5 দাগ থাকলে দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। তোকে আল্লাহ আমার চাবি তো তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহকে ও খালি জুম্মা পড়ছো, তাহলে জান্নাত দেখে ফেরত আহে। যারা খালি জুম্মা মারতেছে তারা জান্নাত দেখতে পারবে, কিন্তু ঢুকতে আর পারবি না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যেই মুয়াজ্জিনের সময় হয়েছে আকামত, যখনই মুয়াজ্জিন আকামত শুরু করেছে, সঙ্গে সঙ্গে মুসল্লিরা সব দাঁড়ায় গেছে। আপনারা বলেন তো, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন মুসল্লিরা বসে থাকবে না দাঁড়াবে? জোরে কন, কেন দাঁড়াবে? আল্লাহ কোরআনে বলছে, দেখেন কোরআনে, কুম কুম আমরের সিগা, দাঁড়াও লিল্লাহে, কার জন্যে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন না কেন ভাই? দাঁড়িয়ে, বিশেষ করে জামাতে নামাজ বসে থাকা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হয় এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তুমি যদি যৌবন বয়স সরকারক দাও, বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগে না, সরকার তোমাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, বুড়া বয়সে যদি জামাতে নামাজ না পড়বার না পারো, ওই যৌবন বয়সে পড়ার কারণে সরকারের মতন আল্লাহ তোমাকে সওয়াবের পেনশন দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, পা ভাঙে গেছে, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে। কে করছে? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতেও বড় ওয়াজিব। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়তেছে, আপনার বলেন তো আর পায়ের গোড়ালি খুঁটি গেছে? এই কথা কন, খুঁটি গেছে? তাহলে যেই কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতার মাকরু হয়ে গেছে। তো একটা দুর্বল চেয়ার পার্টির জন্য আপনার গোটাল কাতার আপনি মাকরু করবেন? না না না, যদি না মানে আপনারা মানাবেন, ওই একলা ন্যাংরা হয়ে ওরই ক্ষমতা বেশি। চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু জামাতে পড়া যাবে না। আপনি অসুস্থ চেয়ারে বসে পড়েন, বাড়িতে পড়েন, সারা জীবন জামাতে নামাজ পড়া লাগবে? আপনি কোন তো বুড়া বয়সে কি চাকরি করা লাগবে? সরকার কি দেয়? পেনশন দেয়। তো বুড়া বয়সে আল্লাহ আপনাকে পেনশন দিবি। যদি যৌবন বয়সে আপনি নামাজ ধরেন, সবাই যখন দাঁড়িয়ে গেছে, রাখাল খালি বারবার এইরকম করে দেখতেছে। এইরকম কি দেখতেছে? রাখাল কি দেখতেছে? ওসমানকে তো হাত ধরে আছে। মুয়াজ্জিন যেই বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনে হাত ছাড়া দিস।
হাত ছাড়ে দেয়, বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহ আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানারে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখনো দেখবার পাসনি। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান দেয়, এই পাগলাই, কারে তুই কানা কানা বলে তিরস্কার করিস, কার সঙ্গে বেয়াদবি করতেছিস? এই পাগল, যেই লোকটা তোর হাত ধরেছিল ওই মানুষটারে তুই চিনিস? ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁদতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই বারান্দার নামাজ পড়ি, ভিতরে ঢুকতে চাই না, কারণ ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা বাদ দেওয়ার সামনে কাতারে আইছি ভাই, কিন্তু সামনে কাতারে আইসা যদি ওই পথিককে মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলছে তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেননি। আমি আপনাকে কি করছি? না না, প্রথম কি তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত মুসল্লি চিল্লায় বলে কে রে, এই মসজিদের মধ্যে কে রে, কারে তওবা পড়াছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কার সামনে আবল তাবল কি বকতেছে, ই কে রে? আপনার কি মনে করতেছেন যে ওমর রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহ নবী বানাতো, আর তার সামনেই শালা কি কয় তওবা পড়াছি, মুনাফিক করছি, ভণ্ড করছি, আপনি কিছুই করেননি। সবাই মনে করছে পাগলা, বুঝলেন? এই পাগলা কোন দিক দিয়ে ঢুকলো, ধর। সবাই যখন ধর কইছে ওমর ফারুক দেখলেন এতগুলো মুসল্লি যদি এক ধরে কিছু করা লাগবে না, এমনি ফুটুস। আপনারা কি মনে করতেছেন পুলিশের ধরা আর জামাই শ্বশুর ধরা এক ধরা? জামাই মাঝে মধ্যে আপনার বাড়ির পাশে হাট আসে, শ্বশুর বাড়ি যায় না, ওই হাট করে যায়। আজকে শ্বশুর যায় দেখে জামাই হাট করতেছে, পিছনে হাত ধরছে, কে বাবা কি তুমি আসো, এর থেকে চলে যাও, আমার বাড়ি চোখত পড়ে না, আজ তোমাকে যাওয়া লাগবে। এখন বলেন শ্বশুর জামাই ধরে লে যাচ্ছে, এটার মধ্যে কোনো রাগ আছে? এর মধ্যে কি আছে? মহব্বত আছে। আর চোর পুলিশ খুঁজতেছে, চোরক ধরবি, ধরে হয় না। সবাই কয় আসে যায়, পুলিশ খালি সাইজ আছে, যে যাচ্ছে দৌড়ে গিয়ে ধরছে। আপনার বলেন তো এই ধরার নাম কি? এইটা কি দয়ার ধরা? তা আজকে যে সাহাবিগুলো যদি ওই রাখালকে ধরে আপনার বলেন তো দয়া করে ধরবি? কাক তওবা পড়াছে, কাক মুনাফিক কয়েছে, কাক ভণ্ড করে ধর। সবাই যদি খেলে এসে ধরে ওই আলু ভর্তা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? সবাই বলে হাজারবার মানি। ওমর ফারুক বললেন তাহলে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া।
কি দিয়ে? এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা বলেন তো, বাংলাদেশে কি আপনারা আল্লাহর কোরআনের বিচার দেখছেন? বাংলাদেশের বিচারের সাইজ কেমন? একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। 6 বছর আমের বাগান করছে, 6 বছর। এবার জ্যৈষ্ঠী মাসে দেখবার কাছে আমের সাইজ যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস? তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাবুকে যা বিচার দেবো। ওই খালি খুশখুস করে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। ভুল কি মারা দেখো, আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বাপও চোর, বেটাও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হচ্ছে? বিচার দিবেন কার কাছে? সব শালাই চোর। কথা কন না কেন? সব শালাই। আমি যদি বলবো সব শালা, আপনারা বলবেন চোর। চোরের বিচার চোর কোনোদিন করবার পারবি? যখন পারবি, মুরগি চোরাক ধরে লেগেছে মেম্বরের কাছে, মেম্বর তোর সেই বিচার করি। চোর খেলে হাসে। হাসিস খারে? বলে, আমি করি মুরগি চুরি, মেম্বর করে গম চুরি, আমরা দুইজনে চোর ভাই। না, এক মেম্বরের কাছে হবি না, চেয়ারম্যানের কাছে নিয়ে যাবি। এবার চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছে, চোর আরো ধরে হাসে। তো কে আবার হাসিস করে? বলে, মেম্বার করে মনে মনে, চেয়ারম্যান করে টোনে টোনে। তো তোর বিচার করবি কে রে? চোরের দেশে চোর কোনোদিন বিচার হয় না। ধরে কথা কন না কে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআনের বিচার হবে। আমারে তৌবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআনের বিচার হবে। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী 2খানা হাত তুলেছে। আপনারা কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এটা কি দুনিয়ার বাংলাদেশের বিচার না কোরআনের বিচার? আপনারা কি কোরআনের বিচার কোনোদিন দেখছেন? আজকে দেখে যান কোরআনের বিচার কাক কয়, দেখে যান ভাই। অনেকেরই ধৈর্য কম, আমি দেখছি। এই সামনে থেকেও কিছু লোক উঠে গেল পেশাব করবে। হ্যাঁ, যাক, পেশাব করা, পায়খানা করা যাক। কিন্তু আজকে যে ওয়াজটা করতেছি, আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, এদের কাছে পানি চাইলাম, একদিনে সেটা দেয়নি। মুখ আমার শুকা যাচ্ছে। 1 কাপ দেওয়ার পর থেকে আর পানি দেওয়ার কোনো খবর নেই। পানি দিয়েছেন? অ্যাক্সিডেন্ট করছিলাম 1 ডিসেম্বর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানছেন। মানে ট্রাক এবং বাস দুটোই মারছে, কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে 3টা কারণে। কয় কারণে? 3 কারণ। 1 নম্বর কারণ হলো, আমি 1 তারিখে অ্যাক্সিডেন্ট করছি, আর 2 তারিখে মাদ্রাসার হুজুরের বেতন দেই। আল্লাহ দেখলো আজকে যদি মরে, কালোর বেতন কে দিবি রে? প্রত্যেক দিন এশার নামাজের পরে মাদ্রাসার এতিমদের নিয়ে হুজুরা দোয়া করে যে মৌলানা সাহেব, মুফতি সাহেব তো ওয়াজ করবার গেল, সুস্থ শরীরে যেন ফেরত আসে। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, আমার মা আমাকে হাত ধরে বলছে, 18 সালে তোর বাপ মরছে, তোর বাপের জানাজা তুই করছিস, আমার জানাজাও করা লাগবে, ওয়াদা দে। আমি বললাম, মা আপনি আগে মরবেন না, আমি আগে মরবো। আমি বেঁচে থাকি তো তোকে মার গেরে? হ্যাঁ, সবসময় তুই বলিস যে মায়ের দোয়া আল্লাহ কবুল করে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আমার জানাজা না করে তোর যেন মৃত্যু না হয়। তো 1 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করছি, আর আমার মা মারা গেছে 25 তারিখে। কয় তারিখে? আর ওই মরাটা কিন্তু আমার কারণেই। আমার অ্যাক্সিডেন্টের খবর যে তার কাছে দিছে, যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, যে শালা খবর দিছে, ও যদি বলতো যে ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে আমার মা স্ট্রোক করতো না। কিন্তু ওই ভুল বলছে, যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, বলাও সারা, আমার মা স্ট্রোক করাও সারা। আমি বাঁচা থাকলাম, মাকে হাসপাতাল নিয়ে গেলাম। দীর্ঘ 24 দিন পরে মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। 2 নম্বর কারণ হলো মায়ের দোয়া, মায়ের জানাজা করা লাগবে, এই জন্য আল্লাহ পাক আমারে বাঁচাইছে।
আর 3 নম্বর কারণ হলো আমি কিছু ওয়াজের দাওয়াত লিছি ভাই, কিছু টাকা অগ্রিম লিয়ে ফেলে দিছি। তো এখন এরা চিন্তা করে আমাকে ওয়াজ না হলে হুজুর জান মরে না, কথাটা বুঝলেন না? কিছুদিন আগে ম্যাক করলো না, আমার এলাকার কিছু লোক বলে হুজুর সরষের জন্য একটু বৃষ্টি হলে ভালো হয়, আপনি দোয়া করবেন তো ভাই রে। আমি তো দোয়া করবো, আমি আত্মীয় লোকে আল্লাহ বৃষ্টি যেন না হয়, প্রত্যেক দিনে ওয়াজ আছে তো, এখন কথা ঠিক না? তো যাই হোক, অ্যাক্সিডেন্টে আমার তেমন ক্ষতি হয়নি, গাড়িটা ক্ষতি হচ্ছে। আর 25 তারিখে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি একেবারে শারীরিক মানসিকভাবে পুরো অসুস্থ, কিন্তু দাওয়াতগুলো নিয়ে রাখছি, করা লাগবে। অসুস্থ মানুষ আমি কথাবার্তা বলতেছি, আপনাকে এতই পেশাব লাগলো। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, জীবনের শ্রেষ্ঠ মনে করে শুনবেন, মরাই যখন লাগবে মুসলমান না হয়ে আমরা কবরে যাব না। জোরে করেন কথা, ঠিক কথা কন না কে? আমাকে একজন বলেছে হুজুর আমরা মুসলমান মরি কিন্তু বেনামাজি কবর খোঁড়ে, এই সম্পর্কে একটু ওয়াজ করবেন। আপনাদের এলাকার গোরস্থানে বেনামাজি যায় যদি কবর খোঁড়ে, তাহলে যাই মরে গেল তার খবর কি? ও তাই বেনামাজি। আপনারা শোনেন, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন রাসূলের কাছে 2টা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পরে ফাতেমা আমাকে গোসল করাই দিবে, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন আমাকে স্পর্শ না করে। 2 নম্বর ওসিয়ত হলো ফাতেমা আমাকে কাফনের কাপড় পরাবে, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন কাফনের কাপড় না ধরে। তাহলে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা যায়, যায় কি যায় না? তাহলে আপনি ওসিয়ত করবেন আমি মরে গেলে বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। যদি বলে হুজুর নামাজিরা তো কবর খোঁড়বার জানে না, তখন আপনাকে বেনামাজিকে নামাজি করার টার্গেট নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে ভাবি হোক, প্রতিদিন কই চলো ভাই মসজিদে যাই, কই তুই নামাজ পড়েও যাবে না পড়েও তাই। দেখতেছে না রে, এই তো ডাইরেক্ট অ্যাঙ্গেলে কাজ হচ্ছে না। একদিনের আপনাকে এলাকার বড় বাজার নাম কি? আশেপাশে বড় বাজার নাম কি? মথুরাপুর বাজারে ওকে ধরছেন 3:30টার সময়। সব ভাই বলে এখন কোন নামাজ? নামাজ লয় রে, তোকে একটু চা খেলাম। আপনারা বলেন তো নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা বললে সে গরম থাকবে? তো চা স্টলে যা বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, জিলাপি দাও। এত কেন? তুই আমার ভাই না? আজ নিয়ত করছি তো 50 টাকা খেলাম। কেবল 40 টাকা যখন খাওয়া হচ্ছে তখন আসরের নামাজের আজান দিছে। তখন নামাজি বলতেছে এই শালা মুয়াজ্জিনের আক্কেল নাই বারে, তো 50 টাকা খেলে বার চাইছিলাম, 40 টাকা খেলে তুই আজান দিল। এ ভাই তুই খালি বসে থাক, ও আদায় নামাজ পড়ে এসে তোকে 10 টাকা খেলাম। এই কথা বলে নামাজ যখন উঠবার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। নামাজি বলতেছে হাত ধরলি কেন? তুই একলাই যাবি, আমার কবি না? এর আগে তোকে মেলা কষি ভাই, এই খালি খালি কোয়া আজ গামার পিছনে 40 টাকা খরচ করছিস, কারণ কয়া দেখতো তুই কি মনে করছিস আমার মতো মানবতা নাই? এতদিন খালি খালি নামাজের কথা কইছিস, আর 40 টাকা খরচ করছিস। আল্লাহর জন্য না হোক তোর জন্য নামাজ পড়ব রে। আপনার মনে মনে চিন্তা হয়েছে আল্লাহ আজকে যখন যাবার চাই তাহলে নিয়ে যায়। মসজিদের কাছে গিয়ে বলতেছে ভাইজান নামাজ পড়বার গেলে অজু করা লাগবে, অজু করার পরে বলতেছে ডান পায়ে ঢোকা লাগবে, ডান পায়ে ঢুকলে হবে না, দোয়া পড়া ঢোকা লাগবে। দোয়া পড়া যেই মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকায় দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। চোখের পানি নিয়ে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। জোরে কর সুবহানাল্লাহ। তো ভাইজান নামাজ ফজরের 2 রাকাতের পরই ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাখালের বিচার করবে। আমরা বিচারটা দেখবার চাইছি, তারপরও কিছু লোক উঠে উঠে যায়। এই ধারে কি আছে রে, দরজা আছে নাকি? ফুসকি মারতেছে। এখনই হাত তুললেন, আর বিচার না দেখে বাড়ি যাচ্ছেন। যান না না বাড়ি যান। আপনি যে বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন তার গ্যারান্টি কি আছে? অনেক লোক কিন্তু দৌড়ে যায় মোটর সাইকেলে, এই আর অসময় তাদের বাড়ি জ্বালাবি যাচ্ছি 3 মাথার যে গাছের সাথে বেঁধে গেছে কুয়াশা তো। পরে আমরা যাওয়ার সময় যাই দিকে হুন্ডে একদিকে উই একদিকে কে করতেছে। কে রে বাড়ি হুজুর বাড়ি যাওয়া হয়নি হুজুর, বেঁধে গেছি হুজুর, আর উঠপারি পারতেছি না। অক ধরে আবার শেরপুর হাসপাতালে ভর্তি করে দিয়ে আমাকে যাওয়া লাগছে।
এত অধৈর্য হলে হবে না। কথাটা ফজরের 2 রাকাত নামাজের পরই আপনাদের সামনে উপস্থাপন করব। এই 2 রাকাত নামাজ পড়তে মনে করেন 5-10 মিনিট লাগবে। এই সময়ের মধ্যে এই গোরস্থানের জন্য কেউ যদি বাকি থাকে যে হুজুর আপনার হাতে দেওয়ার জন্যে আমরা এখনও টাকা দেইনি, তাদেরকে আমি সুযোগ দিলাম, আপনারা আল্লাহর হস্তে একটু গোরস্থান উন্নয়ন গল্পে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার কবরেরই ডাক। জোরেখন কথা ঠিক কিনা? এর জন্যই ভাইজান নিজের বাড়ি বানান, নিজের গোরস্থান আপনি 10 টাকা দিবার পারেন না, এটা কেমন কথা? সবাই দিবেন, সকলকে অনুরোধ করতেছি, দিচ্ছেন সবাই? সবাই যদি দিয়ে থাকেন তাহলে আমার আর চাওয়ার দরকার নাই। যার কেউ যদি বাকি থাকেন, এই দেখেন একজন বাকি আছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আপনজন কেউ যদি কবরে যায় আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহুম্মা আমিন। নাসির তেলিগেতে 1000 টাকা। হ্যাঁ, মা বোনদের কথাও বলছি, মা বোনের ফাতেমার ওয়াজ করছি তো, কাল কাছে যাই দেখেন টাকার বস্তা দিয়ে দিবে। আল্লাহ তোমার একজন বান্দা নাম কি? নাসির উদ্দিন 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন মুরব্বী 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন। খোরশেদ আলম 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কি? জাহাঙ্গীর আলম মারা গেছে, রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ জাহাঙ্গীরের কবরকে জান্নাতের টুকরা বানান। রাজু 1000 টাকা দান করেছে, আল্লাহ রাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কে মারা গেছে? মা বাবা 2 জনই মারা গেছে। বাপ মার কথা মনে করে আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ 500 না 400 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ দিলওয়ার আলী 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আব্দুর রশিদ 1000 টাকা দান করেছে, আব্দুর রশিদের দানকে আল্লাহ কবুল করেন।